মতিউর রহমান নিজামী বাঙালির মুক্তির সংগ্রামে উল্টো পিঠে লেখা এক কলঙ্কিত নাম। নিজামী ৭১-এ ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি। পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আলবদর বাহিনীর প্রধানও ছিলেন তিনি। রাজাকার ও শান্তি কমিটি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নিজামী। বাঙালির বিজয় সুনিশ্চিত জেনে বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য পরিকল্পনা করেন বুদ্ধিজীবী হত্যার। বিএনপি জামাত জোট সরকারের আমলে শিল্পমন্ত্রী ছিলেন নিজামী। সে সময় চট্টগ্রামে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র উদ্ধার মামলায়ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি তিনি। মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১০ সালের ২রা আগস্ট গ্রেফতার দেখানো হয় জামাতের আমির মতিউর রহমান নিজামীকে। এরপর রাষ্ট্রপক্ষের নথিপত্র সাক্ষীদের লোমহর্ষক বর্ণনায় একের পর এক উঠে আসে ভয়াবহ তথ্য। নিজামীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা সহ একাধিক ঘটনায় মোট ১৬টি অভিযোগ আনা হয়। এর মধ্যে পাকিস্তানি বাহিনীকে সহায়তাকারী সংগঠনের প্রধান হিসেবে আনা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়-দায়িত্বের অভিযোগ। তবে বিচারপতির অবসরে যাওয়া এবং নিজামীর অসুস্থতার কারণে ৩বার রায় অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় বুদ্ধিজীবী হত্যার পাশাপাশি নিজ এলাকা পাবনায় হত্যা, গণহত্যা ও ধর্ষণের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছরের ৬ই জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। আপিলে মৃত্যুদণ্ড বহাল থাকায় রিভিউ করেন নিজামী। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।